আমার জীবনে প্রতিদিনের কামকাজ একদিকে, মানে ডেলি রুটিনটা একদিকে, আর আমার মানুষটার সুস্বাস্থ্যটা আরেকদিকে। হ্যালো সবাই রে, কেমন আছো সবাই? আশা করতেছি সবাই ভালো আছো। আমার নতুন একটা ব্লগে তোমাকে সবাই স্বাগত। দিনটা ছিল 28 অক্টোবর আর মঙ্গলবার। ভোর বাজে তখন 4টা, আর 4টার সময় ঘর থেকে বাইরে আমি আর আমার মানুষটা গাড়ি নিয়ে যেতেছি ট্রেন স্টেশনে। হ্যাঁ, আমি যেতেছি গুয়াহাটি। মানুষটার ছিল চেক আপ 3 মাস পরে। তোমরা তো জানোই, ক্যান্সার ট্রিটমেন্ট হয়ে যাওয়ার পর যখন আমার মানুষটা ভ্যাকসিন হয়, ভ্যাকসিনের পর থেকে আমাকে ডক্টর এখন 3 মাস পরে পরে ডেট দেয়। তবে ডেটটা 24 অক্টোবর আসছিল। 24 অক্টোবর যাইতে পারি না, কারণ 22 অক্টোবরে কালী পূজা আসছিল। তো কালী পূজা পরে দেওয়ালি, ভাইফোঁটা, এটা সেটা মানে বন্ধ আসছিল। তার মধ্যে আমি আসছিলাম না বাড়িতে, আমি মেয়ের কাছে আসছিলাম। তার লিগে আমরা নিজেরাই ডেটটা মিলায়া 28 অক্টোবর করছি, কারণ মঙ্গলবার আর বৃহস্পতিবারে ডক্টর আমগরে দেখে, মানে জেনারেল ওয়ার্ডে বসে। তার লিগেই আমরা মঙ্গলবার করে বেরিয়েছিলাম। আর সেদিন আসছিল ছট পূজার, মানে পরের দিন ভোরের যেটা পূজা হয় ওই পূজার দিনটা। তো সকালবেলা যখন যাইতেছিলাম স্টেশনে, তখন মানুষ রাস্তায় ভিড় আসিল, অন্ধকার আসিল, ভিড় আসিল। কিন্তু অন্য দিন যখন যাই তখন এত ভিড় থাকে না। যাই হোক, স্টেশনে আসলাম, ভোরটা হইতেছে তখন, মানে সূর্যের আলোটা বাইরিতেছে। তো আইসা গাড়িটা পার্কিংয়ে রাখা, টিকিট কাটটা সোজা স্টেশনের ভিতরে ট্রেনের অপেক্ষায় বসলাম। তো বেশি সময় আসছিল না আমগো হাতে, ওই 10 মিনিট আগে গিয়ে স্টেশনে পায়ে গেছিলাম। তো মানুষটা কইলো যখন আইসাই পড়ছি, এই 10 মিনিটে আমি কিছুটা খাওয়া খাইয়া নেই, কারণ খিদা পেয়ে গেছে। তো আমি কইলাম ঠিক আছে, তুমি খাইয়া নাও, ট্রেন আসা পর্যন্ত তো একটু টাইম আছে, তুমি খাইয়া নাও। খাইয়া তারপরে ট্রেন আসলে পরে আমরা ট্রেনে উঠবো। আর জানো তো, সেদিন আমি না চাদর গায়ে দিয়ে গেছিলাম, কারণ ভোরের দিকটা এতটা ঠান্ডা লাগতেছিল, মানে যেহেতু অক্টোবর মাস শেষের দিকে ঠান্ডা পড়ারই কথা। তবে সারাদিন গরম থাকলেও ভোরের দিকটা বহুত ঠান্ডা লাগে। তাহলে আমি চাদরটা গায়ে দিয়ে এসেছিলাম। যাই হোক, 10 মিনিট অপেক্ষা করার পর আমাকে ট্রেনও এসে পড়ছিল। আর ট্রেন আসার পর আমরা ট্রেনে উঠতে বসলাম। সেদিন অন্য দিনের তুলনায় স্টেশনে ভিড় কম আছিল, মানে মানুষ খুবই কম উঠছিল। তো আমরা উঠে একটা কামরাতে বসলাম। আর এমনিও 4টা মানে 5টার যেটা ট্রেন, আমরা যে ট্রেনটা ফার্স্ট ট্রেন যে ট্রেনটাতে যাই, ওই ট্রেনটাতে মানে মানুষ অনেকটাই কম যায়, কারণ এই ট্রেনটা যায় রঙ্গিয়া অবধি। রঙ্গিয়া থেকে আবার আমাকে কানেক্টিং ট্রেন ধইরা আবার গুয়াহাটি যেতে লাগে। কিন্তু যেটা 6টা 50-এ যায়, ওইটা আবার ডাইরেক্ট গুয়াহাটি যায়। তো যাই হোক, আমরা উঠা কামরায় বসলাম। বসার পরে আর ঠান্ডা লাগতেছিল দেখে জানলাটাও বন্ধ করে রাখছিলাম। তো ভাবলাম যে দুইজনে আর কি করুম, দুইজনে ঘুমাইল। তো আমি আর আমার মানুষটা মানে প্রায় 1.5 ঘন্টা মতন ঘুমাইছি। যেহেতু সিট খালি আছিল, মানুষও তেমন উঠে নাই, দুইজনে মিলে পুরা ঘুম দিয়ে লইছি। 1.5 ঘন্টা ঘুম দিয়ে উঠার পর উঠে পড়ছে। আর তারপর যখন ঘুমের থেকে উঠে বসলাম, দেখি অনেকটাই আলো হয়ে গেছে, রোদও উঠে গেছে। তারপর আমি জানলাগুলা খুলে দিলাম ট্রেনের। তারপরে খুলে মানে প্রথমেই দেখলাম এই সিনটা, মানে এত ভালো লাগলো দেখা। মানুষের ঘাট পূজা যে প্যান্ডেলগুলো করে রাখছে ওইটা। অবশ্য আমি যদি আরও আগের থেকে আমি ট্রেনের জানলাটা খুলে রাখতাম, তবে হয়তো ওই ভোরে সূর্য উঠা বা ছট পূজা, যেটা সূর্য পূজা করে ভোরবেলা, ওই পূজাটা দেখতে পারতাম। কিন্তু ঠান্ডা ছিল দেখে তো আমি জানলাটা লাগাই রাখছিলাম, তার মধ্যে গেছিলাম ঘুমাইয়া। তার লিগে সকালবেলা মানে কিছুই দেখতে পারলাম না। যখন সূর্য ওঠা, ওইটা হয়তো আমি দেখতে পারতাম। আমার মনটাই কইতেছিল সেদিন আমাকে, ধর আমি যদি একটুখানি জানলাটা খুলে রাখতাম, তবে হয়তো এই সিনগুলো দেখতে পারতাম। কারণ ট্রেন তো অনেক জায়গা দিয়ে যায়, নদী টদী পার হয়, তো এই পূজাটা তো নদীর সামনেই হয়। যাই হোক, দেখতে পাই নাই। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আমি জানলাটা খুললে যা দেখলাম তাই তুমি করে দেখালাম। তারপরে ট্রেনে এসে পাওয়া গেল রঙিয়া স্টেশন। রঙিয়া স্টেশনে আমরা একটা ট্রেনের থেকে নেমে আবার আরেকটা প্ল্যাটফর্মে দাঁড়িয়েছি ট্রেনের অপেক্ষায়। তো বেশি সময় দাঁড়াতে লাগে না, ওই 5 মিনিটের মধ্যে আবার কানেক্টিং ট্রেনটা এসে পড়ছে। এই ট্রেনটা সবসময়ই ভিড় থাকে। আমরা সেদিনও ভাবতেছিলাম যে এটার মধ্যে ট্রেনে দাঁড়ায় হয়তো যাইতে লাগবো, কারণ এর আগের বার যখন গেছিলাম এই ট্রেনটাতে আমরা দাঁড়ায় গেছি 1 ঘন্টা। রঙিয়া থেকে গুয়াহাটি অবধি যেতে 1 ঘন্টা লাগে, দাঁড়ায় গেছিলাম। তো এটাই ভাবতেছিলাম, বাট না, ওঠার পরেই আমরা 2টা সিট পেয়ে গেছিলাম। ভিড় আছিল, 2টা সিট পেয়ে গেছিলাম, লাকিলি দুইজনে বসেই গেছি। তো তারপরে গিয়া নামলাম পটন বাজার স্টেশন। আর ওখানে নাইমা সোজা গেলাম নেপালি মন্দির। আর নেপালি মন্দির থেকে টেম্পুতে কইরা পরে সোজা হসপিটাল। আর প্রতিবারেই এই টাইমটা আমার কাছে থাকে সবচেয়ে ডিফিকাল্ট টাইম। মানে প্রতি 3 মাস পরে পরে যখন এই দিনটা আসে না, আমার যে সেদিন মনের অবস্থাটা কি থাকে তুমি করে হয়তো ভাষায় বুঝাইতে পারুম না। কারণ একটা অসুস্থ মানুষে সুস্থ করে তোলার পর তারপরে তার কন্টিনিউ চেক আপে রাখা, তার মানে শরীরটা কেমন আছে, ঠিক আছে, ভালো আছে না খারাপ হইতেছে, এই জিনিসটা যখন পাশের মানুষটা যে কষ্ট করে তার সাথে থাকে, কষ্ট করে তার, মানে এই জিনিসটা তার যে কিভাবে এফেক্ট করে তুমি করে হয়তো আমি ভাষায় বুঝাইতে পারলাম না। প্রতিবার যখন আমি হসপিটালের দিকে যাই, প্রতিবারে আমার মনটা এমন অবস্থায় থাকে, শুধু একটাই চিন্তা, না জানি ডক্টর কি কইব, টেস্টের রিপোর্ট কেমন আসবো। আর তার মধ্যে রিপোর্টটা আসতে লাগায় 2 দিন। মানে ক্যান্সার টেস্ট প্রতি 3 মাস অন্তর অন্তর যেটা আমি করি, ওটা প্রথম দিন ব্লাড দিয়ে আসলে সেদিন আর রিপোর্টটা আসে না, রিপোর্ট আসতে পরের দিন দুপুর 2টার পরে আসে। মানে এই যে সময়টা, এটা যে তোমরা, মানে আমি তুমি করে
বুঝাইতে পারুম না, হয়তো এরকম তোর সিচুয়েশনে যারা আছে তারা বুঝবো। মানে একটা ইমাজিনেশনের উপরে থাকে, মানে কল্পনার বাইরে। মানে এই চিন্তা যে কি চিন্তা, এই চিন্তা আমি না আমার মাথার থেকে সরাইয়া কাউরে দিতে পারুম, না কিছু ভাষায় প্রকাশ করতে পারুম। এতটা টাফ সিচুয়েশন থাকে। যাই হোক, আইসা পাই গেলাম হসপিটালে গেটে নামে সোজা গেলাম বিএমটি রুমে যাওয়ার পর ওইখান থেকে ওরা ফোন করে দিল জেনারেল ওপিডিতে যে বিএমটি পেশেন্ট যাইতেছে, তাড়াতাড়ি ফাইল চেক করে দিতে লাগে। তো আমরা ওইখান থেকে আবার আসলাম, মানে বিএমটি রুমের থেকে আসলাম জেনারেল ওপিডিতে। আমি এখন লাইনে দাঁড়ায় রয়েছি ফাইল দিয়া, আর মানুষটারে একটা জায়গায় বসায় থে দিছি, কারণ ওরে বেশি সময় দাঁড়া করায় রাখলে আমার ওখানে মানে যারা কাজ করে তারাই বকা দিব যে অসুস্থ মানুষটারে কেন দাঁড়া করায় রাখছি। তাহলে একটা জায়গা খুঁজছে ওরে বসায় দিলাম, আর আমি ডক্টরের সাথে দেখা করলাম। তবে যে আমগো মেন ডক্টর, উনি দেখার পরে ফাইলটা জুনিয়র ডক্টরের কাছে রেফার করে। জুনিয়র ডক্টর আমাকে টেস্টগুলো লেখা দেয়, তারপরে টেস্ট লেখার পরে ফাইল নিয়ে গিয়া কার্ড নিয়ে গিয়া আবার মানে বিল জমা দিলাম, কারণ পেমেন্ট জমা না দিলে ব্লাড টেস্ট হইব না। পেমেন্ট জমা দিয়া আবার গেলাম বিএমটি রুমে যাওয়ার পরে আমার মানুষটার হাতের থেকে ব্লাড কালেক্ট করলো ওরা 4টা সিরিঞ্জে। কালেক্ট করার পরে আবার ব্লাড জমা দিতে গেলাম নিচে, মানে আমি যাই নাই, মানে আমার সাথে নিয়ে যায় ওরা, তো ভিতর থেকে মানুষ দিয়েই দেয় ব্লাড জমা দেওয়ার লিগে, তো আমার সাথে নিয়ে যায় ওরা যে চলো। তারপরে আমি ওখানে গেছিলাম, মানুষটারে আবার বিএমটি রুমে বসাই থুয়ে গেছিলাম, কারণ নার্সরা অ্যালাউ করে না। এটাই ভাবো যে একটা মানুষ অসুস্থ, তারে নিয়ে তো দৌড়াদৌড়ি করিয়ে তারপরে ওইখানে যাওয়ার পরে একটা মেয়ে মানুষ হয়ে আমার কতটা আমার কি করতে লাগে। অনেকে হয়তো বুঝে না, অনেকে হয়তো ভিডিওতে আমি যতটুকু দেখাই ওইটাই বুঝে যে ও যায় সাথে, এটা হয় ওইটা হয়। জানো, একটা মানুষ নিয়ে যাওয়ার পরে অসুস্থ মানুষটার বসায় রাখার পরে তার সাথে যে থাকে সে দৌড়াতে লাগে। তো সে ছেলে মানুষ হলে তো অনেক কিছু জানে, একটা ছেলে মানুষ অনেক কিছু জানে, মেয়ে মানুষও জানে না যে তা কমু না, কিন্তু একটা মেয়ে মানুষের পক্ষে এত কিছু সামলা ওঠা সম্ভব হয়ে ওঠে না। তবে আমার কাছে এখন এগুলো কিছুই না, কিন্তু একটু টেনশন বেশি হয়, আমি একটু টেনশনটা বেশি নিয়ে ফেলাই। তো জানি না প্রতিটা মেয়ে মানুষই হয়তো এতটা টেনশন নেয়, বিশেষ করে নিজের যদি কাছের মানুষটা সবচেয়ে বেশি এরকম তোর পরিস্থিতি দেওয়া যায়। যাই হোক, তারপরে আমি গেলাম নিচে যাওয়ার পরে জানি যে পয়সা কম আছে কার্ডের মধ্যে, কম থাকাতে ব্লাডটা ওরা নিতে চাইতেছিল না। তারপরে আবার গিয়ে আমি টাকা জমা দিলাম, টাকা জমা দিয়ে আবার উপরে আসলাম, উপরে আইসা মানুষটার সাথে কিছুটা সময় বইসা রইলাম, কারণ ওরা তো ব্লাড জমা নিচ্ছে, কিন্তু টাইমটা আমাকে দিয়া দিব যে কখন রিপোর্টটা আসবো, আর রিপোর্টটা কখন আসবো এটা না জেনে তো আমরা এখনো বাইরে যেতে পারুম না, আর নার্সেরাও দিব না। আর বিশেষ করে আমার মানুষটা যেহেতু বিএমটি পেশেন্ট, ওরে আবার জেনারেল মানুষের কাছেও থাকতে দেয় না, ওরে একদম সেপারেটলি একটা রুমের মধ্যে বসানোর চেষ্টা করে নার্সেরা, যতটা পারে যথেষ্ট চেষ্টা করে ওরা। তো যাই হোক, অনেকটা সময় বসে থাকার পর আমারে ভিতর থেকে নার্সেরা জানাইলো যে একটা রিপোর্ট আজকে 2টার মধ্যে এসে পড়বো, কিন্তু আরেকটা রিপোর্ট পরের দিন 2টার পরে আসবো। তো আমি নার্সেরা জানালাম যে আমরা এখানে থেকে তো লাভ নাই, মেন ক্যান্সার রিপোর্টটা যদি পরের দিনই আসবো তো আমরা পরের দিন আসার চেষ্টা করুম। তো নার্সেগুলো ঠিক আছে, তো থেকে লাভ নেই, তোমরা যাওগা। তো যাই হোক, আমাকে 12টার মধ্যে সব কাজ হয়ে গেছিলো, হইয়া বাইরে যাইতেছিলাম। তো যাওয়ানোর সময় আমি একটা জিনিস দেখাই, এই যে নীলা রঙের বাউন্ডারির ভিতরে যে নতুন করে কনস্ট্রাকশনে কাজ করতেছে, এটাই কিন্তু ভবিষ্যতে বিএমটি রুম হইব, কারণ এখন যে কয়টা বিএমটি রুম আছে ওইখানে ওই কয়টা বিএমটি রুমে বিএমটি করানো সম্ভব হয়ে উঠতেছে না, কারণ বিএমটি পেশেন্ট এত 5টা রুমের মধ্যে মানে সব পেশেন্ট রাখতে পারে না, যেহেতু একটা পেশেন্ট 1 মাস করে নেয় টাইম, তার লিগে এখন বড় করে বিএমটি রুম খুলতেছে। আর যেহেতু এখানে বিএমটি করাতে শুধু আসামের মানুষ না, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, মানে আসামের বাইরে বিভিন্ন রাজ্যের থেকে মানুষ আসে, বিশেষ করে ছোট ছোট বাচ্চারা। আমি নিজের চোখে দেখা, যখন আমার মানুষটার বিএমটি হয়েছিল তখন আমি নিজে দেখছি, তার লিগে এখন বড় করে বিএমটির ওয়ার্ডটা খুলতেছে। তো যাই হোক, 12টা বাজে গেছিলো, মানুষটা তো সকালের খাওয়াটা খাইয়েই নিছিল, আমি ঘরে থেকে নিয়ে গেছিলাম দেখা, কিন্তু আমি তো খাই না, আমার প্রচন্ড মাথা ব্যথা করতেছিল খিদার টেলে। তো হসপিটাল থেকে বাইরে ফুটপাতে যে কিছু দোকান আছে ওই দোকানে বসে আমি একটুখানি পুরি তরকারি খাইয়ে নিলাম, খাওয়ার পরে আইসা পড়লাম পল্টন বাজারে, কারণ আমরা সেদিন আরও একটা কাজের লিগাও মানে ওখানে চেষ্টা করতেছিলাম। মানে তোমরা তো জানো, এর আগে একটা ভিডিওতে দেখাইছিলাম যে আমি দোকানের মাল আনি গুয়াহাটির থেকে, তো আমার কিছু মাল আনার আছিল। তো আমরা পল্টন বাজারে ফুট ব্রিজের উপরে বইসা আসছিলাম, কারণ মালটা আসলে পরে আমরা স্টেশনে ঢুকতে পারবো, আর স্টেশনটা সামনে, ওই যে ট্রেন দেখা যেতেছে তোমরা হয়তো দেখতেই পারতেছো। তো ওইখানে ফুট ব্রিজটার মধ্যে বইসা রয়েছি মালের অপেক্ষায়, মাল আসলে পরে মালটা নিয়ে আমরা সোজা স্টেশনে যাবো। আর বহুত গরম আছিল, তো ভিতরে যাইতেও ভালো লাগতেছিল না, আর টাইমটাও পাস হইতেছিল না। পরে মানুষটার কইলাম আমি গয়া খাম, কারণ ওখানে বিক্রি হইতেছিল গয়াগুলা। তো মানুষটা গেল নিচের দিকে গিয়া গয়া কিনা হোটেল থেকে কাইটটা লবণ টবণ দিয়ে নিয়ে আইছে, কয় তুমি খাও এখন। তো ওখানে বসে বসে দুইজনে আবার গয়াটা খায় নিলাম। তারপর এমন সময় আমাকে মালটাও আইসা পড়লো, আসার পরে রিসিভ করে নিছিলাম, কারণ মালটা রিসিভ করে নিলেই আমরা স্টেশনের ভিতরে যেতে পারলাম। তো মালটা রিসিভ করার পর মানুষটা কইলো যে 2টা বেজে গেছে, চলো ভাত খেয়ে নেই। তো একটা হোটেলে গিয়ে ঢুকলাম, ঢুকার পরে ওইখানে ভাত খেলাম। যেহেতু মঙ্গলবার, তোমরা তো জানো মঙ্গলবারে আমি নিরামিষ খাই, কিন্তু বাইরে গেলে ওই নিরামিষটা মানা হয় না, মঙ্গল বৃহস্পতিবারে তো বিশেষ করে আমাকে যাওয়া হয়। তো বাইরে যা ছিল মানে ওইটাই খাইতে লাগা হইলো হোটেলে।
তো খাওয়া দাওয়া করার পর বাইরে দেখি রাস্তা হাল্লা চিল্লা হইতেছে, কিসের হাল্লা চিল্লা, একটু আগে গিয়ে দেখি যে এখানে নাটক করতেছিল। অ্যাকচুয়ালি এটারে আসামিসে কয় বাটর নাট, আর বাংলায় কী করবো, রাস্তার নাটক হয়তো। যাই হোক, এটা HIV AIDS রে মানে একটু এই বিষয়টা নিয়ে অবগত করানোর লিগে এখানে বাটর নাট হইতেছিল। তো একটু টাইম দেখলাম, দেখার পরে মালটাল নিয়ে এসে স্টেশনে ঢুকার 1 ঘন্টা পরেই ট্রেনটা ছেড়ে দিছিল। মানে ওই ধরো আমরা 3:30টার সময় স্টেশনে ঢুকছি আর 4:50-এ ট্রেনটা ছেড়ে দিছিল। তো সেদিনের মতন ওইটুকু কাজ করে আমগো বাড়িতে এসে পড়তে লাগছে, কারণ রিপোর্ট তো দিব না, রিপোর্ট আসলে পরে আবার যেতে লাগবো। তার মধ্যে আমগো হসপিটাল থেকেও ফোন করছিল যে একটা রিপোর্ট এসে পড়ছে, রিপোর্টগুলো খুবই ভালো হয়েছে, কিন্তু ক্যান্সার টেস্টের রিপোর্টটা আসে নাই, তবে ওইটা পরের দিন আসবো। কিন্তু তোমরা পরের দিন আইসো না, তোমরা 2-3 দিন দেরি করে আসো, কারণ ডক্টর থাকবো না, ডক্টর কিছুদিনের লিগা বাইরে যাবো। এই কথাটা শুনে হয়ে গেল মাথা গরম, কারণ আমরা মঙ্গলবার দিন ব্লাড দিয়েছিলাম, ভাবছিলাম বুধবারটা মাঝখানে রেখে বৃহস্পতিবার দিন গেলে ডক্টরের সাথে দেখা হয়ে যাব, কিন্তু সেটা আর হইলো না। আমগো মনে হয় সামনে সোমবারে যাইতে লাগবো। তো যাই হোক, সম্পূর্ণ কইরা টইরা আইসা টিকাজলি আইসা পাইলাম, পাওয়ার পরে ওইখান থেকে গাড়ি নিয়ে সোজা ঘরে, আর ঘরে এসে প্রথমে করলাম স্নান কইরাই রান্না বসাইতে গেছি, কারণ বাইরে দুপুরবেলা খাওয়া হয়েছে, রাত্রে তো আর বাইরের খাওয়া হইব না। তো ঝটপট করে এখানে ভাত বসাই দিছিলাম, আর একটুখানি ভাজা আর ডিম বয়েল করে ভাজা করে নিছিলাম, ওই আর কি রাত্রে খাওয়া ছিল। আর এদিকে মানুষটা স্নান টান করে বিছানা টিছানা সব গুছায় নিতেছিল, কারণ সারাদিনের টায়ার্ড, মানে ভালো লাগতেছিল না। তখন মনে হইতেছিল যে কখন ভাত খেয়ে গিয়ে কখন বিছানায় ওঠো। তো সেদিনকার ব্লগটা এইটুকুই আসিল, আশা করি তোমাকে ভালো লাগছে। দেখা হইব তোমার সাথে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, টাটা।